আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 29 থেকে 34 নম্বর অঙ্কের সমাধান করব। তা আমি 29 নম্বর অঙ্কটা দেখো আমি লিখে নিয়েছি এবং 29 নম্বর অঙ্কে বলেছে a - b = 7 এবং ab = 3 হলে দেখাও যে a + b² = 61। তাহলে যেহেতু দেখাতে বলেছে মানে দেখাও যে বলেছে মানে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করব। তো দেখো আমি দেওয়া আছে লিখে যে মানগুলো দেওয়া আছে সেগুলো শুধু তুলে নিয়েছি। এবার আমি লিখব যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a + b² তো a + b² এর একটা সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলো না কেন, এটা একটা সূত্র হচ্ছে a - b² প্লাস 4ab। এখন এই সূত্র তোমার জানা লাগবে। যখন তুমি দেখবে a - b এবং ab এর মান দেয়া আছে তো তোমার তো সূত্র বসানো লাগবে, তাই না? তো a + b² সমান a - b² প্লাস 4ab। এই সূত্রগুলো কিন্তু তোমার পাঠ্য বইয়ে দেয়া আছে। অনুশীলনীর শুরুতেই এই সূত্রগুলো তোমার পাঠ্য বইয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলো দেয়া আছে। এগুলো তুমি 72 পৃষ্ঠাতে পেয়ে যাবে। 72 পৃষ্ঠায় এই সূত্রগুলো দেয়া আছে। দেখো আমি এবার অঙ্কটা করি। তাহলে a - b এর মান দেয়া আছে দেখো 7। তাহলে a - b এর জায়গায় আমি শুধু 7 লিখব। এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস 4 আছে। ab এর মান দেয়া আছে 3, তাহলে ab এর পরিবর্তে লিখব 3। তাহলে 7 কে যদি তুমি স্কয়ার করো তাহলে সাথে সাথে কত হবে বলো? 49 প্লাস 3 4 এটা কত হবে? 12। এখন এই দুটোকে যোগ করো, তাহলে 2 আর 9 তাহলে 11, 11 এর 1 হাতে কত? 1, 4 আর 1 5 আর হাতের 1 হচ্ছে 6, তাহলে হলো 61। এটা সমানই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে সমান আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে তাই লিখবে শোড বা বাংলায় লিখবে দেখানো হলো। দেখো 29 নম্বর অঙ্কটা হয়ে গেছে। চলো আমরা 30 নম্বর অঙ্ক সমাধান করি। তো দেখো আমি 30 নম্বর অঙ্কটা দেখো। 30 নম্বর অঙ্কে বলেছে a + b সমান হচ্ছে 5। a + b সমান 5 আর ab সমান দেয়া আছে 12 বা 12। আর আমাদের প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে যে দেখাও যে a² + b² সমান 1। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখে a² + b² অংশ লিখেছি, এইটা সমান আমরা 1 প্রমাণ করব। তো দেখো a² + b² এর একটা সূত্র হচ্ছে a + b² - 2ab। এর সূত্র a² + b² এর কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a + b² - 2ab, একটা হচ্ছে a - b² + 2ab। তো যেই মানটা তোমার এখানে দেয়া থাকবে সেই মানটা তুমি এখানে বসাবে, সেই সূত্রটা তুমি বসাবে। এখানে মান দেয়া আছে a + b মানে প্লাসের মান দেয়া আছে, তো তুমি এখানে প্লাসের সূত্রটাই লিখবে। দেখো a + b এর মান দেয়া আছে 5, তো আমি a + b এর পরিবর্তে লিখলাম 5 আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিলাম। 2 * ab এর মান এখানে দেওয়া আছে 12, তো আমি এখানে 12 লিখলাম। এখন 25 5 এ 5 কত হবে? 25 মাইনাস 12 গুণ কত? 24। এখন 25 থেকে যদি 24 বাদ দাও তাহলে 1 হবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাও যেহেতু দেখাতে বলেছে তাই সুন্দর করে লিখে দিবে শোড বা লিখবে দেখানো হলো, যেটা ইচ্ছা। দেখো 30 নম্বর অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু তোমার সূত্র পাঠতে হবে। একটু কষ্ট করে তুমি সূত্রগুলো মুখস্থ করে নিবে, তাহলে দেখবে অঙ্কগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারছো। চলো এখন আমরা 31 নম্বর অঙ্কটা সমাধান করি। 31 নম্বর অঙ্কটা দেখো। 31 নম্বর অঙ্কে বলেছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² এর উপরে হোল স্কয়ার সমান 525 প্রমাণ করতে হবে। এখন 525 এটা প্রমাণ করার জন্য আমরা দেয়া আছে এই মানটা নিয়ে অঙ্ক করতে পারি, অথবা এই যেটা লেফট হ্যান্ড সাইড দেয়া আছে এটা নিয়েও করতে পারি। কিন্তু আমরা যদি দেয়া আছে এই মানটা নিয়ে অঙ্ক করি তাহলে খুব সহজেই কিন্তু সমাধানটা হয়ে যাবে। তো আমি দেওয়া আছে লিখে x + 1/x = 5 যেটা দেয়া আছে সেটা শুধু তুলে নিয়েছি। এবার পরের লাইনে আমি কি করব? x + 1/x এটাকে বর্গ করে দিব আর সমান 5 এটাকেও বর্গ করে দিব, আর নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে
উভয় পক্ষকে বর্গ করে বা বর্গ করে লিখলেও হতো। এখন দেখো এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র না বলো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2ab, b মানে 1/x প্লাস b স্কয়ার মানে 1/x এটার উপরে স্কয়ার সমান 5 কে স্কয়ার করলে হবে 25। তাহলে x কে মনে করেছি a আর 1/x কে মনে করেছি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো ax টা উপরে আছে আর x টা কিন্তু নিচে আছে, তাহলে ax আর ax কেটে যাচ্ছে এখানে, তাহলে এখানে থাকছে x স্কয়ার। আর এখানে দেখো 1 কে স্কয়ার করলে হবে, এখানে প্লাস আছে সামনে প্লাস লিখো, 1 কে স্কয়ার করলে হবে 1 আর x স্কয়ার কে স্কয়ার করলে হবে x স্কয়ার সমান 25। আর এই যে প্লাস 2 এখানে ছিল, এই প্লাস 2 টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো? -2 হয়ে যাবে না? সমানের এই পাশে যদি প্লাস 2 বাম পাশে প্লাস 2 ডান পাশে নিয়ে যাও তাহলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এই অংশটা অর্থাৎ x² প্লাস 1/x² আমি রেখে দিলাম, আর 25 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 23 হবে। এখন এটাকে উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও, আবার বর্গ করে দাও এবং এখানে নোট দিয়ে দাও যে বর্গ করে। বর্গ করা যখন হয়ে যাবে তখন দেখো এটা আবার আমরা এটাকে আমরা সূত্রে ফেলবো। কিন্তু দেখো এবার যদি আমরা a b হোল স্কয়ারের সূত্র ফেলি, তাহলে যদি এই সূত্রটাতে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা নামছে না, তাহলে x টু দি পাওয়ার 4 চলে আসবে, কিন্তু প্রমাণে তো আমার x টু দি পাওয়ার 4 নাই, প্রমাণে হোল স্কয়ার আছে আবার মাইনাস আছে। তাহলে a b হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে যে a b হোল স্কয়ার সমান a b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটাকে আমরা মনে করব a, এটাকে মনে করব b, তাহলে a b হোল স্কয়ার। তাহলে এটা সূত্র কি? a b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র একটা। এই সূত্রটাও তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে, আগের অঙ্কতে আমি এই সূত্রটা ব্যবহার করেছি। এখন 23 কে যদি তুমি বর্গ করো তাহলে পাবে 529। এখন এই অংশটা অর্থাৎ x² - 1/x² এটাকে তুমি রেখে দাও, এটার উপর হোল স্কয়ার আছে এটা রেখে দাও, আর এই x² আর এই x² কেটে যাবে কারণ এটা উপরে আছে আর এটা নিচে আছে, আর এই দিকের +4 এই দিকে যে -4 হয়ে যাবে। তাহলে এবার লিখব অতএব x² - 1/x² এর উপর হোল স্কয়ার সমান, এটা থেকে এটা বাদ দিলে হবে 525। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না? তাহলে প্রুভড, অথবা বাংলায় লিখবে প্রমাণিত। তাহলে দেখো আরেকবার প্রথম থেকে দেওয়া আছে দিয়ে আমি দুই পক্ষকে বর্গ করে দিয়েছি এবং এইটা প্রথম ক্ষেত্রে আমি a² b হোল স্কয়ারের সূত্রটা বসিয়েছি, a² + 2ab + b², আর এই পাশে আমি বর্গ করে দিয়েছি, ax কেটে গেছে, এই অংশটা এখানে লিখেছি আর এই অংশটা এখানে লিখেছি, আর +2 এদিকে যে -2 হয়ে গেছে। এবার এইখানে এসে এই অংশটা এই পাশেও আমি বর্গ করেছি আর এই পাশেও বর্গ করে দিয়েছি। বর্গ করার ফলে কি হয়েছে? এটা a b হোল স্কয়ার হয়ে গেছে, এটাকে a মনে করেছি নাকি b মনে করেছি? a b হোল স্কয়ার আর একটা সূত্র হচ্ছে এই a b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমি সূত্র বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ax² কেটে গেছে, এদিকে +4 ওইদিকে যে -4 হয়ে গেছে, ক্যালকুলেশন করে প্রমাণ চলে আসছে। চলো এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। 32 নম্বর অঙ্কটা দেখো, 32 নম্বর অঙ্কে আছে a b সমান 8 আর a b সমান 4 হলে ab সমান কত? এখন আমরা ab এর একটা সূত্র জানি, ab এর সূত্র হচ্ছে ab সমান হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে ab এর সূত্র, অর্থাৎ ab এর পরিবর্তে আমরা এটা লিখব। এখন শুধু মানটা বসাও, a + b এর মান হচ্ছে 8 আর এই নিচে 2টা রেখে দিলাম,
এটার উপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হচ্ছে 4, এটার নিচে হচ্ছে 2 আছে 2 লিখলাম হোল স্কয়ার। এখন 8 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে 4, এটার উপর স্কয়ার মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে পাবে 2, এটার উপর স্কয়ার। এখন 4 কে স্কয়ার করো তাহলে হবে 16 আর 2 কে স্কয়ার করো হবে 4, 16 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে হবে 12, তাহলে অ্যানসার পেলাম 12। শুধু তুমি সূত্রটা মুখস্থ করো তাহলে খুব সহজেই দেখবে অঙ্ক হয়ে গেছে। চলো এখন আমরা 33 নম্বর অঙ্কের সমাধান করি। 32 নম্বর অঙ্কটা দেখো, আমি 32 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। x + y সমান দেয়া আছে 7 আর xy সমান দেয়া আছে 10 হলে আমাদেরকে বলছে x² + y² + 5xy এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমি কি করছি, এখানে x² + y² আর এখানে দেখো 5xy আছে, তো আমি এটাকে ভেঙে নিব, অর্থাৎ একবার এক জায়গায় লিখব 2xy + 3xy, এইভাবে ভেঙে নিব। 2 আর ভেঙে নিব, তো 2 আর 3 যোগ করলে তো 5 হবে, তাই না? ভেঙে নিয়েছি। ভাঙার কারণ হচ্ছে আমি এখানে হোল স্কয়ারের সূত্র করব, হোল স্কয়ারের সূত্রে 2 লাগবে, একটা 2, এইজন্য আমি এটাকে ভেঙে নিয়েছি। এখন একটু সাজিয়ে লিখো, আগে লিখো x², তারপর লিখো +2xy, তারপর লিখো y², আর এই +3xy টাকে পরে লিখো। এবার দেখো এটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে a² + 2ab + b², অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রে পড়ে, অর্থাৎ x + y হোল স্কয়ার লিখতে পারি এটা, আর প্লাস 3 আছে তো 3 লিখলাম, আর xy এর মান দেওয়া আছে দেখো 10, তো 3 * 10, আর এখানে x + y হোল স্কয়ার, তাহলে x + y এর মান দেওয়া আছে 7, তো x + y এর জায়গায় লিখলাম 7 আর হোল স্কয়ার প্লাস এটাকে এটা গুণ করলে হবে 3 × 10 = 30, তাহলে 7 কে স্কয়ার করলে হবে 49 + 30, 49 + 30 হচ্ছে 79। এটা হচ্ছে আমাদের 32 নম্বরের অ্যানসার। শুধু তুমি 5 কে ভেঙে 2 + 3 করে দাও, তাহলে সাজিয়ে সূত্রে ফেলে অঙ্ক মিলে যাচ্ছে। চলো এখন আমরা পরের অঙ্কটার সমাধান করি। এটা হচ্ছে 32 নম্বর নয়, এটা 33 নম্বর অঙ্ক। এটা 33 ছিল, পরেরটা হচ্ছে 34 নম্বর অঙ্ক। তো চলো আমরা পরের অঙ্কটার সমাধান করি। দেখো আমি 34 নম্বর অঙ্কটা লিখেছি এবং দেওয়া আছে দিয়ে আমি শুধু লিখেছি দেওয়া আছে, তারপরে m + 1/m = 2 এটা দেয়া আছে, আর প্রমাণ করতে বলেছে m⁴ + 1/m⁴ = 2। তো আমি দেয়া আছে দিয়ে অঙ্কটা করে নিব। তো দুই ভাবেই করা যাবে, লেফট হ্যান্ড সাইড ধরেও করা যাবে, আবার দেয়া আছে থেকেও করা যাবে। তো দেয়া আছে থেকে আমি করে নিচ্ছি m + 1/m = 2, এই দুই পক্ষকে আমি বর্গ করে দিব, দুই দিকে আমি বর্গ করে দিলাম এবং এখানে নোট দিব যে বর্গ করে। এবার দেখো এটা হচ্ছে m কে মনে করব a আর 1/m কে মনে করব b, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b², তো সেটাই আমরা m + 1/m কে সেভাবে আমরা শুধু লিখে নেব। তাহলে দেখো a² + 2, a মানে m আর b মানে হচ্ছে 1/m প্লাস b² মানে হচ্ছে 1/m, এটার উপর স্কয়ার, আর এই পাশে 2 কে স্কয়ার করলে হবে 4। এখন m কে স্কয়ার করলে হচ্ছে m² প্লাস এই m আর এই m কেটে যাবে, আর এটা দেখো 1 কে স্কয়ার করলে হবে 1 আর m² কে স্কয়ার করলে হবে m², আর এই +2টা এই 4টা আগে লিখে নিবা, +2টা ওই পাশে নিয়ে গেলে -2 হয়ে যাবে। এখন আবারও খেয়াল করো, এখানে m² + 1/m², এই 4 থেকে 2 গেলে 2 থাকবে। এখন আবারও উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব এবং আবারও লিখব যে বর্গ করে। এবার আবার এই m² কে এবার আমরা a মনে করব আর 1/m² কে আমরা b মনে করব, তাহলে a² + b² এর সূত্রে আবারও ফেলে দেব। তাহলে a² মানে m² এর উপর স্কয়ার প্লাস 2ab প্লাস b² মানে হচ্ছে 1/m², এটার উপরে স্কয়ার মানে b², আর 4 কে যদি তুমি 2 কে স্কয়ার করো তাহলে 4 পাবা। এবার দেখো am² আর m² কাটা, আর m² কে স্কয়ার করলে m⁴ পাওয়ারগুলো গুণ হয়ে যায়,
প্লাস এই অংশটা আগে লিখবো 1 কে স্কয়ার করলে 1 আর m স্কয়ার কে স্কয়ার করলে m টু দি পাওয়ার 4। এই 4টা আছে, এই 4টা লিখলাম, আর এই যে প্লাস 2, এই প্লাস 2 এর পাশে যে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান, তার 4 থেকে 2 গেলে 2। এটাই তো আমাদের দেখাতে বলেছিল যে দেখাও যে, তো আমরা এখানে লিখে দিব যে শোড। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবে প্রুভড। দেখো প্রমাণ হয়ে গেছে, শুধু দেওয়া আছে থেকে আমরা বর্গ করেছি, একবার বর্গ করেছি, তারপর ক্যালকুলেশন করেছি, তারপর আবার একই সূত্র দিয়ে আবার বর্গ করেছি, করে ক্যালকুলেশন করেছি, তাহলে কিন্তু যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।